আপনি কি জানেন এবারের নির্বাচনে কার ভাগ্য বদলাবে তা ঠিক করবে রাজপথ নয়, বরং 5 কোটি তরুণের একটি ক্লিক। 12 কোটি ভোটারের মধ্যে প্রায় অর্ধেকই এমন এক প্রজন্ম যারা গত 15 বছরে ভোট দেওয়ার সুযোগই পায়নি। এই 5 কোটি ভোটার কি পাল্টে দেবে বাংলাদেশের ইতিহাস? বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখন পরিবর্তনের সুর। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের লড়াইটা গতানুগতিক নয়, কারণ দেশের 12 কোটি 77 লাখ ভোটারের মধ্যে প্রায় 5 কোটি তরুণ। অর্থাৎ মোট ভোটারের বড় একটি অংশই এমন এক প্রজন্ম যারা গত 1.5 দশকে কোনো প্রতিযোগিতামূলক নির্বাচনে ভোট দেওয়ার সুযোগই পাননি। 2008 সালের পর দেশে নতুন ভোটার যুক্ত হয়েছেন প্রায় 4 কোটি 66 লাখ। এই বিশাল জনগোষ্ঠী ঠিক করে দেবে আগামীতে সংসদ কার দখলে থাকবে। জুলাই গণ অভ্যুত্থানের পর এই তরুণদের চাওয়া পাওয়া এখন রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। কেন এই তরুণ ভোটাররা আলাদা? এর উত্তর লুকিয়ে আছে জুলাই গণ অভ্যুত্থানে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই সূচিত হয়েছিল এক নতুন বাংলাদেশের স্বপ্ন। এই প্রজন্মের কাছে রাজনীতি মানে কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং কর্মসংস্থানের নিশ্চয়তা, মত প্রকাশের স্বাধীনতা এবং ন্যায্য বিচার। 18 থেকে 35 বছর বয়সী এই ভোটাররা ডিজিটাল দুনিয়ায় বাস করেন। তাদের কাছে ইন্টারনেট বন্ধ হওয়া মানে নাগরিক অধিকার হরণ। তারা চান এমন এক সরকার যারা তাদের জন্য 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে, মেধার মূল্যায়ন করবে এবং দুর্নীতিমুক্ত শাসন উপহার দেবে। রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে এবার শুধু পুরনো স্লোগানে কাজ হবে না, দরকার নতুন এবং বাস্তবসম্মত পরিকল্পনা। এবারের নির্বাচনী প্রচারণার মাঠ এখন আর শুধু রাজপথের মিছিলে সীমাবদ্ধ নেই, এটি স্থানান্তরিত হয়েছে স্মার্টফোনের স্ক্রিনে। বড় বড় সমাবেশের চেয়েও এখন বেশি প্রভাবশালী হয়ে উঠেছে ফেসবুক রিলস, ইউটিউব শর্টস আর মজার সব মিম। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জহুরান মামদারির জয়ের উদাহরণ আমাদের সামনেই আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিভাবে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছানো যায় তা এখন বাংলাদেশের দলগুলো রপ্ত করছে। বিএনপি, জামায়াত কিংবা নতুন দল এনসিপি সবারই এখন মূল অস্ত্র ডিজিটাল কন্টেন্ট। বিএনপির তারেক রহমানের 55 লাখ অনুসারী, জামায়াত আমিরের 22 লাখ কিংবা এনসিপির নাহিদ ইসলামের 14 লাখ অনুসারী, এই বিশাল ডিজিটাল জনতাই এখন রাজনৈতিক বয়ান তৈরি করছে। এমনকি ডক্টর তাসনিম জারার মতো স্বতন্ত্র প্রার্থীরাও সামাজিক মাধ্যমে অনুদান চেয়ে কোটি টাকা সংগ্রহ করছেন, যা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি। তরুণদের টানতে রাজনৈতিক দলগুলো তাদের কৌশলে বড় পরিবর্তন এনেছে। বিএনপির স্লোগান এখন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তারা প্রতিশ্রুতি দিচ্ছে 1 কোটি কর্মসংস্থানের। অন্যদিকে জামায়াত ইসলামীও বসে নেই, তারা ছাত্র সংসদ নির্বাচনে তাদের জয়কে তরুণদের সমর্থনের প্রমাণ হিসেবে তুলে ধরছে। এবার তাদের সম্ভাব্য প্রার্থীদের সিংহভাগই তরুণ এবং পেশাজীবী। আবার জুলাই গণ অভ্যুত্থানের নেতারা গড়ে তুলেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তারা সরাসরি তরুণদের সংস্কারের দাবিগুলোকে নির্বাচনী ইশতেহারে জায়গা দিচ্ছে। তাদের দাবি, এবারের নির্বাচনের ফলাফল 60% বেশি নিয়ন্ত্রণ করবে এই তরুণ সমাজই। দিন শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে তারুণ্যের আকাঙ্ক্ষার প্রতিফলন। ডিজিটাল এই প্রজন্মের ভোট যেদিকে যাবে, জয়ের পাল্লা সেদিকেই ঝুঁকবে। এখন দেখার বিষয়, রাজপথ আর ইন্টারনেটের এই লড়াই শেষে ব্যালট বাক্সে শেষ হাসি কে হাসে।